দুরূদ পড়ি একবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মা'দানিল জুদি ওয়াল কারাম মানবাইল ইলমি ওয়াল হিলমি ওয়াল হিকম ওয়া বারিক ওয়া সাল্লিম। এখন একটা পুরো আলোচনার একটা ইতি টানে না যে কোনো জায়গায়, এখানে ইলমুল মাআনির শেষ কিছু কথা যেগুলো বলা হচ্ছে, যেসব কিছু কায়দা এখানে উল্লেখ করবে যেগুলো আমরা সচরাচর ওখানে আগে পড়িনি। এগুলো থেকে ব্যতিক্রম যে রুলসগুলো আসে এগুলা খাতেমার মধ্যে উল্লেখ করবে। এখানে সাধারণত আমরা যে কালামগুলো পড়ছি সেটা হচ্ছে মুক্তাদাস জহের, অর্থাৎ চাহিদার মাধ্যমে চাহিদা অনুযায়ী যে সকল কালামগুলো হতে পারে, কোথায় হজব করতে হয়, কোথায় জিকির করতে হবে, কোথায় মুতলাক রাখা উদ্দেশ্য, কোথায় মুকাইয়াদ করতে হয়, কোথায় ইতনাব, ইজাজ, মুতাওয়াসসাত, এভাবে এগুলো পড়েছি। এগুলো হচ্ছে মুক্তাদাস জহের। এখন আলোচনা হবে ফি ইখরাজিল কালামি আলা খিলাফি মুক্তাদাস জহের। কথা বুঝছো? বলা হচ্ছে ফি ইখরাজিল কালাম, কালামকে বাহির করা, মানে এখানে কালামকে বাহির করা মানে কালাম বলা, বুঝছো? আলা খিলাফি মুক্তাদাস জহের, জাহেরের চাহিদার বিপরীত। জাহেরের অর্থাৎ মুক্তাদাস জহের, বাহ্যিকতা যেটাকে আমাদের থেকে তালাশ করে, যেটা চায় সেটার বিপরীত করে কালামকে কি করা? প্রকাশ করা, কালামকে বলা। বলে হচ্ছে ইরাদুল কালাম আলা হাসবি মা তাকদ্দামা মিনাল কাওয়াইদি ইউসাম্মা ইখরাজুল কালামি আলা মুক্তাদাস জহির ওয়াকাদ তাকতাদিল আহওয়ালু আল উদুলা আন মুক্তাদাস জহির ওয়া ইউরাদুল কালাম আলা খিলাফিহি ফি আনওয়াইন মখসুসা। বলে হচ্ছে ইরাদুল কালামি, কালামকে আনা, ওয়ারিদ করা, আওরাদা ইউরিদু ইরাদান, উপস্থাপন করা, আলা হাসবি মা তাকাদ্দামা মিনাল কাওয়াইদ, আলা হাসবি মানে অনুযায়ী, মা তাকাদ্দামা মিনাল কাওয়াইদ যে সকল কায়দাসমূহ ইতিপূর্বে কী হয়েছে? অতিবাহিত হয়েছে, তদা অনুযায়ী কালামকে যদি আমরা ওয়ারিদ করি, আনি, উপস্থাপন করি, বলি, ইউসাম্মা, তখন সেটাকে নামকরণ করা হয় কি? ইখরাজুল কালামি আলা মুক্তাদাস জহের, কালামকে জহেরের চাহিদা অনুযায়ী আনা। ইতিপূর্বে যেটা এতক্ষণ আমরা যে এরপর মুতলাক, মুকাইয়াদ, জিকির, ফসল, ওয়াসল, এই যে বিভিন্ন বিষয়গুলো পড়ছি, এগুলো অনুযায়ী আনা মানে কি? কালামকে মুক্তাদাস জহের অনুযায়ী আনা। কথা বুঝছো? হ্যাঁ। ইউসাম্মা ইখরাজুল কালাম, কালামকে বের, উপস্থাপন করা, প্রকাশ করা, আলা মুক্তাদাস জহের, জহেরের চাহিদা অনুযায়ী। আর ওয়াকাদ তাকতাদিল আহওয়ালু, আর হালের জামা কি? আহওয়াল, এজন্য ফেল মুআন্নাস আছে। হ্যাঁ, কখনো হালগুলো চায়, আহওয়ালগুলো কামনা করে, আল উদুলা বের হতে, আন মুক্তাদাস জহের, জহেরের চাহিদা থেকে, জহেরের চাহিদা থেকে বের হয়ে যেতে, সরে যেতে অনেক সময় আহওয়ালগুলো কি করে? চায়। এক কথায় খেলাফুজ জহের, এক কথায় কি রে, যেটা আমাদের আলোচ্য বিষয়। বলা হচ্ছে কায়দা, ইতিপূর্বে যে কায়দা আলোচনা করছে এগুলো অনুযায়ী হলে কি? মুক্তাদাস জহের। কখনো কখনো কালাম আহওয়ালগুলো চায় যেন সেখান থেকে সরে এসে ভিন্নভাবে কথাটা বলা। কথা বুঝছো বাবা? হ্যাঁ। ওয়াকাদ তাকতাদিল আহওয়ালু আল উদুলা, আহওয়াল সমূহ তালাশ করে, দাবি করে, চায়, আল উদুলা সরে যেতে, উদুলের সেলান আসছে না? হ্যাঁ, আন মুক্তাদাস জহের, জহেরের চাহিদা থেকে তো সরে যেতে চায়। আর কি করতে চায়? হ্যাঁ, ওয়ায়ুরাদুল কালাম, এবং কালামকে আনা, আলা খিলাফিহি, আই খেলাফি মুক্তাদাস জহের। বুঝছো? কালামকে জহেরের খেলাফ আনাকে চায়। ফি, আচ্ছা, এখন এটা এরপরে আরেকটা কথা বলেছে, ইউরাদুল কালাম আলা খিলাফিহি, কালামকে মুক্তাদার জহেরের খেলাফ হিসাবে আনা হয়, উপস্থাপন করা হয়, ফি আনওয়াইন মখসুসা, নির্দিষ্ট কিছু পদ্ধতিতে। কি বলছি বুঝছো? মানে যে আমরা বিপরীত, আমাদের রুলসের বিপরীত যে কালাম ইউজ করব সেটার জন্য কিছু কি আছে? নিয়ম আছে। তার মধ্যে এক নম্বর হচ্ছে বাবা, তানজিলুল আলিমি মানজিলাতাল জাহিল। আগে এটা খেয়াল করবা, তানজিলুল আলিমি মানজিলাতাল, শুরু এবং শেষ, মাঝখানে কথাটা আমি বুঝাবো।
আলেম ব্যক্তিকে জাহেলের মানজালায় নিয়ে যাও, মানে জ্ঞাত একজন ব্যক্তি জ্ঞাত আছে, জানে কোনো বিষয় সম্পর্কে, ওরকে এমনভাবে খবর দিবে যেন ও জানে না। এটাকে বলে কি? তানজিলুল আলিমি মানজিলাতুল জাহেল। আলেমকে তানজিল করা, নামিয়ে আনা কোথায়? মানজিলাতুল জাহেল, জাহেলের মানজিলায়। কি বলছো বুঝছো? তো কোন আলেম বাবা? আলেমের তাল্লুক হচ্ছে পরে দিছে, আল আলিমি বিফাইদাতিল খবরি, যে ব্যক্তি কিরে খবরের ফায়দা সম্পর্কে জ্ঞাত, খবরের ফায়দা সম্পর্কে জ্ঞাত, আউ লাজিমিহা, অথবা খবরের ফায়দার লাজিমুসাই, একটা খবর দিলে ওই ফায়দা থেকে আমরা আরেকটা বিষয় যেটা আবশ্যিকভাবে জ্ঞান অর্জন হয়। তোমাকে এখন একটা যখন জুমলা ইসমিয়া দিলাম যে হাজা মুআল্লিমুকা, ইনি তোমার শিক্ষক, তো এটার সাথে আরও অনেক কিছু লাজিমিভাবে হয় না? তারপরে কি? ইয়াজিবু আলাইকা আন তুআজ্জিমাহু, তুমি তাকে সম্মান করা উচিত। এভাবে আরও বিভিন্ন কথা তোমার মানে খবরের ফায়দা থেকে লাজিম হয়ে যাচ্ছে। ঠিক আছে না? বলতেছে উনি তোমার বড় ভাই, এরকম তো বড় ভাই মানে তাহলে অনেকগুলো ওই খবরের সাথে কিছু ফায়দা লাজেম হয়ে যাচ্ছে না? এটাকে বলে লাজেমে ফায়দা, লাজেমে ফায়দা। তাহলে তানজিলুল আলেম মানজিলাতাল জাহেল, একজন আলেম ব্যক্তিকে জ্ঞাত বিষয়, কে আলেম? কোন আলেম? আল আলিমু বিফাইদাতিল খবর, যিনি খবরের ফায়দা সম্পর্কে জ্ঞাত, আও লাজিমিহা, অথবা খবরের ফায়দার মুলাজিম বিষয় সম্পর্কে কি জ্ঞাত, এমন ব্যক্তিকে নামিয়ে আনা কোথায়? মানজিলাতাল জাহেল। কথা বুঝছো? জাহেলের মানজিলায়। তাহলে তোমরা সহজভাবে এটাকে মনে রাখবা, তানজিলুল আলেম বিমানজিলাতিল জাহেল, এটা মনে থাকবে। অর্থাৎ কোনো জ্ঞাত ব্যক্তিকে, আলেম ব্যক্তিকে জাহেলের মানজিলায় নিয়ে এসে আমরা কখনো কথা বলা হয়। এটা কেন? বিমানজিলাতিল আল জাহিলি বিহিমা, ওই কোন কে জাহেল রে? যে এই দুইটি সম্পর্কে অজ্ঞ, এই দুইটি মানে ওই এটা আর কি, বিফাইদাতিল খবর আও লাজিমিয়া। বুঝছো নি? আলেমের সাথে যেভাবে এটা তাল্লুক আছে, অনুরূপভাবে বিহিমার তাল্লুক হচ্ছে আল জাহেলের সাথে। কথা বুঝছো বাবারা? হ্যাঁ। হ্যাঁ, তাল্লুক আছে তো। ওই শুরুতে যেটা আদ্রাবুল খবর আছে, হ্যাঁ আছে। এখানে ধরো আমরা এই তো প্রথমে যেটা ওই কী বলে যে মুখাতবকে যখন কোনো খবর দেওয়া কি হয়, মকসদ হয়, তখন আমরা একটা কি কয়েকটা উদ্দেশ্য হতে পারে। একটা হচ্ছে যখন মুখাতব ওই বিষয়টা সম্পর্কে অবগত নয়, তখন তাকে ওই বিষয় সম্পর্কে কি জানানোর উদ্দেশ্যে কি খবর দিই একটা। অথবা যদি সে যদি অর্থাৎ আমাদের সংবাদটাকে যদি সে সংশয় করে, সন্দেহ করে, তখন আমরা তাকিদের মাধ্যমে বর্ণনা করি। ঠিক আছে না? যেমন জাইদুন কয়মুন, আর যদি সে মুতারাদ্দি হয় তখন ইন্না জাইদান কয়মুন। আবারও যদি মুতারাদ্দি ইন্না জাইদান লা কয়ম, এরপরে কি কসম দিয়ে বলা। হ্যাঁ, তাহলে এই যে পদ্ধতি আছে না বিভিন্ন, হ্যাঁ, মুখাতবকে ফায়দা দেওয়া, এটা আছে। এখন এখানেরটা হচ্ছে এমনি, এটা ওটা উদ্দেশ্য হতে পারে। খবর মানি তো আমরা খবরের মূল মকসদ হচ্ছে তো একটা অজ্ঞাত বিষয় সম্পর্কে খবর দেওয়া। দ্বিতীয় খবরগুলো তাকিদের মাধ্যমে দেওয়া হয় যদি তারাদ্দুদ থাকে। ঠিক আছে তো? এখানে কথা হচ্ছে যে কি, এই তোমার এমনি সচরাচর অবস্থা, একজন ব্যক্তি জানে, একটা সম্পর্কে জানে, তাকে আবার ওই বিষয়টা বলা। তো এটা কেন বলা? এটার কারণ বলতেছে যে যখন একজন জ্ঞাত ব্যক্তিকে অজানা ব্যক্তির মঞ্জালায় নিয়ে যাওয়া, সে জানে কিন্তু তারপরে তাকে খবর দেওয়া হয় যেন সে জানে না। কেন? কারণটা এখনও পড়া নাই তো। কারণ হচ্ছে লিয়াদমি জার ইহি আলা মৌজিবি এলমি, তার যে এলম আছে, এলমের চাহিদা অনুযায়ী সে চলে না। এলমের চাহিদা অনুযায়ী ধরো একজন মানুষ সে জানে তার উপর নামাজ ফরজ, নামাজ ফরজ, তাহলে সে এটা আলেম না, সে এই বিষয়ে কিন্তু নামাজ কালাম কিছু করতেছে না, তার মানে তার কাজটা তার এলম অনুযায়ী জারি হচ্ছে না।
তখন তুমি তাকে এসে বলছো ইয়া আব্দাল্লাহ আসসালাতু ফরিদাতুন, হে আল্লাহর বান্দা নামাজ ফরজ, ইতেনও জানা দে না, জানে। তাহলে তুমি আবার এটা কেন বললা? কারণ এইটাকে মানে তার অবস্থাটা এমন হয়েছে যেন সে জানে না, এই জন্য তুমি আবার কথাটা কি করে দেওয়া, স্মরণ করা দেওয়া। কেন? তাকে তুমি জাহেলের মানজালা নিয়ে গেছো। যে জাহেলের মানজালা কেন? সে তার এলমের অনুযায়ী আমল করছে না, ঠিক আছে না? এই দেখো না, কেউ ধরো কোনো একজন কেউ তার জ্ঞান আছে, ওই সম্পর্কে জানা আছে, তারপরেও যদি বিপরীত করো, ওয়া তুই নো জানোই বে, তার মানে কথাটা কেন বলে? সে জানে কিন্তু এমন কাজ করতেছে যেন জানে না। তাহলে এটাকে বলে মানজিলাতাল তানজিলুল আলিমি মানজিলাতাল জাহিল, ঠিক আছে? জাহিলি বিহিমা লি আদমি জার ইহি, হ্যাঁ, পরিচালিত না হওয়ার কারণে, জারি না থাকার কারণে, আলা মৌজিবি এলমিহি, তার এলমের মৌজেব, তার এলমের যে চাহিদা, এলম যেটাকে চায় ওটা অনুযায়ী যদি না চলে, তখন তুমি ওই আলেম, সে আলেম কিন্তু না চলার কারণে সে ওই বিষয়ে অজ্ঞের মতো। আর কি কথাটা সহজ কথা, যে আমরা একজন কোনো কিছু জানি কিন্তু জানার পরে যখন আমল না করি, তার মানে এটা আমি না জানার মতো হইল। না জানলে যে একজন ব্যক্তি না জানে যেটা করতে চায়, তুমি জেনেও একই কাজ করতেছো, তো একই কাজের মন জানে। তখন ফাইল কা ইলাইল খবর, তখন সে জানে, তারপরে আবার জুমলায় খবর ইয়ে দিয়ে মানে কথাটা বলা হবে। যেমন কথা মেসাল যেটা দিছে এটা দিলে তোমরা বুঝে যাবে। যেমন কামা ইউলকা ইলাল জাহেল, একজন জাহেলকে বলা হয়, যে একজন জাহেল যে সাধারণত ওই সম্পর্কে জানে না। ওই আমরা বলছি প্রথমে কি বলছি, খবরের ফায়দা কি? একজন মুখাতবকে ওই সম্পর্কে এলম দেওয়া, তো সে যে আগে জানে না, সে আগে অজ্ঞ ছিল, তো আগে অজ্ঞ ছিল এমন ব্যক্তিকে যেভাবে আমরা খবর দিতাম, এটা সে জানার পরেও খবরটা এমনভাবে দেওয়া হবে। কেন? যেমন কাকাউলিকা, যেমন তোমার কোল লিমাই ইউজি আবাহু, যে তার বাবাকে কষ্ট দেয়, তাকে আবার বলা হাজা আবুকা, ওটাই তো তোর বাপ, তিনিও জানে না। কিন্তু জানার পরেও পিতাকে যেভাবে তাজিম করা দরকার, যেভাবে সম্মান করার দরকার, সে এটা করছে না। তার এখন তুমি আবার স্মরণ করা দিচ্ছ কেন? আদে এই তুই কার সাথে এরকম করতিস, এটা তোর আব্বু, এটা তোর আম্মু, এরকম করে বলে না। তো এটা বলা হচ্ছে যে কি, তাকে মানে তার আচরণ এমন হয়ে গেল যেন সে ইনিকে এই সম্পর্কে জানেই না, জাহেলের মতো কাজ করতেছে। না, এটা আর এটা এক না, এটা আলাদা। এটা মানে কত বুঝতেছো না, জানে তারপরে আরেকটা খবর দেবো। একটু নামাজ, ধরো তুই নামাজ না পড়ি ঘুম যাইতে লাগবে, তো তোমাকে বলতেছে কি রে নামাজ ফরজ, যে তুমি জানো না। তো তোমাকে যে বললাম নামাজ ফরজ, তো এই সম্পর্কে তো তোমার এলম আছে, তো কথাটা আবার বলছি কেন? এই মকসদ এটা, মানে তুমি তোমার এলম সম্পর্কে কি এলমের উপর পরিচালিত হচ্ছ না, এজন্য তো পরিচালিত না হওয়া মানে জাহেলের মতো কাজ করা, এইসব। এটা আর কি, মানে এটা ওই উদ্দেশ্য নয় যেটা আমরা মুখাতবকে ফায়দা দেওয়ার জন্য করি। এটা তো মুখাতবকে ফায়দা, ও তো জানে। আগেরটা হচ্ছে একটা অজ্ঞাত ব্যক্তি যে ওই সম্পর্কে জানে না, তাকে আমি সংবাদটা দিলাম, তাহলে সে একটা তথ্য পেল। এখন এটা তো জানে, কিন্তু জানার পরে আবার তথ্য কেন দিচ্ছি, এটা বলতেছে, কারণ হচ্ছে ওটা, ঠিক আছে? লিয়াদ মিজার ইহি আলা মৌজিবি এলমি। 2 নম্বর আসো, তানজিলু গাইরিল মুনকিরি মনজিলাতাল মুনকির, গায়রে মুনকিরকে মুনকিরের মানজালায় নিয়ে যাও। আসসালামু আলাইকুম, আর রুজুল্লাহ মারহাবা দেব, কারণ ওয়াহুয়া মা যা ফি হাযা তানজিলু গাইরিল মুনকিরি মনজিলাতাল মুনকির। একজন ব্যক্তি অস্বীকার করে না, কোনো বিষয়কে ইনকার করে না, কিন্তু তাকে এমনভাবে তুমি একটা খবর দেওয়া যেন সে ইনকার করছে। কি বলছি বুঝছো? আমরা পড়া পড়তেছি যে হচ্ছে ইলমুল মাআনির খাতেমা, এটা শেষ আলোচনা, যেখানে কিছু বিষয় আলোচনা করতেছে যেটা আমরা কায়দার বিপরীতে সে মানে বলি খেলাফে মুক্তাদা জহের, যেটা জহেরের চাহিদা অনুযায়ী হয় সেটা আমরা গেছি। এমন কিছু এখানে এমন কায়দা উল্লেখ করতেছে যেটা মানে আসলে এরকম চায় না, তারপরেও বলা হয়। কেন বলা হয় এই দিকগুলো, বুঝছো? তার মধ্যে দ্বিতীয় কারণ, প্রথমটা ছিল তানজিলুল আলিম মনজিলাতাল জাহেল, একজন আলেম জ্ঞাত ব্যক্তিকে জাহেলের মঞ্জালে নিয়ে যাও।
এখন হচ্ছে তানজিলুল গাইরিল মুনকের, যে মুনকের নয়, 118 পৃষ্ঠা, যে কি নয় রে, মুনকের নয়, গায়রে মুনকেরকে নামিয়ে ফেলা, মানজিলাতাল মুনকের, মুনকেরের মানজিলায়, গায়রে মুনকেরকে মুনকেরের মানজিলায় নামানো হয়। কেন? ইজা লাহা আলাইহি, যখন তার সাথে প্রকাশ পায়, লাহা ইউলাহি মানে লাউহন, লাহুন মানে দেখা যাওয়া, কোনো কিছু প্রকাশ পাওয়া, ইজা লাহা আলাইহি, যখন ওই ব্যক্তির উপর প্রকাশ পায়, শাইয়ুন মিন আলামাতিল ইনকার, ইনকারের কোনো আলামত, ইনকার করে নাই কিন্তু এমন কোনো কিছু যদি দেখা যায় তার সে ইনকারের কোনো আলামত দেখা যাচ্ছে, মানে স্পষ্ট, আমাদেরকে অনেকে বলে না, উনি কি স্পষ্ট এটা বলছে, স্পষ্ট বলার দরকার নাই তো, যখন ওনার উপর যখন ইনকারের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, করিনা পাওয়া যাচ্ছে, তখন ওনাকে গায়রে মুনকের হলে মুনকেরের মানজালায় নিয়ে যেতে হবে। হাজা কাওয়াইদুল বালাগাত। হ্যাঁ দেখো, তাহলে তানজিলু গায়রিল মুনকিরি মানজিলাতাল মুনকির ইজা লাহা আলাইহি শাইউন মিন আলামাতিল ইনকার। তখন তো ইনকার করলে আমরা খবর কি দিয়ে দিতাম আগে বাবা, তাকিদ দিয়ে, এই জন্য ফাইওয়াক্কাদুলাহা লাহু, তার জন্য খবরকে তাকিদ দিয়ে বলা হবে। যেমন দেখো, যা শাকিকুন আরিদান রিমহাহু ইন্না বানি আম্মিকা ফিহিম রিমাহুন। যা শকিক, শকিক একজন ব্যক্তির নাম, শকিক আসলো, আরিদান রিমহাহু, তার বর্ষাকে একদম কি করে, তাক করে, আরেদ, আরেদ মানে এমনি একদম উপস্থাপন করা আর কি, তো এখানে করতে হচ্ছে একদম তাক করে আসা, কি বলছি বুঝছো? হ্যাঁ, তাহলে যা শকিকুন আরিদান রিমহু, শকিক আগমন করলো এমত, এটা হাল আরিদান, এটা এমত অবস্থায় সে তার কিকে বর্ষাকে একদম, হ্যাঁ রিমহাহু, সরি আরিদান রিমা, আরিদান থেকে মফুল কিরে লিমা যত আখর ফিন্নহু, শকিক আসলো এমত অবস্থায় সে তার বর্ষাকে কি কারি, অর্থাৎ মানে আরেদকারী, এটাকে মানে তাককারী বলবো, মানে একদম মারার জন্য নিয়ে আসছে আর কি। হ্যাঁ, এখন যাদেরকে মারতে আসছে এটা শের অনুযায়ী হচ্ছে তার চাচাতো, মানে কি চাচাতো ভাইয়ের ছেলে, হ্যাঁ ইবনে আম্মিকা, তো হ্যাঁ বানি আম্মিকা একই আর কি, চাচাতো ভাইয়ের ছেলেরা আর কি। হ্যাঁ, চাচাতো ভাইয়ের ছেলেদেরকে মারতে আসছে, তো ওদের তুই কারো মারতে যাবে, ওদের তেরাতে আরও কি বলে যে বর্ষা বেশি আছে, তো এই কথাটা এর জানে না, জানে, কিন্তু সে এমনভাবে তাক করে আসতেছে যেন ইতেরার তো কোনো শক্তি কিচ্ছু নাই, মানে ইতে মারি ফেলবে। তাহলে একটা গায়রে মুনকেরের মধ্যে এমন আলামত দেখা যাচ্ছে যেন সে ওদের যে শক্তি সামর্থ্য আছে এটাকে অস্বীকার করতেছে, তখন স্মরণ করে দেওয়া হচ্ছে যে তুমি কাদের দিয়ে তাক করে নিয়ে যাচ্ছ, যাদের দিকে যাচ্ছ তাদের কাছে তোমার থেকে আর অনেক বেশি আছে, কি বলছো বুঝছো? তাহলে যা শকিকুন আরিদান রিমহাহু ইন্না বানি আম্মিকা, নিশ্চয় তোমার চাচার ছেলেরা, যে ফিহিম রিমাহুন, তাদের কাছে অনেক, রিমা আই রিমাহুন কাসিরাতুন, তাদের কাছে অনেক বর্ষা আছে। তাহলে এখানে আলামাতুল মুনকের জিনিসটা কি বাবা, সেটা হচ্ছে আরিদান রিমহাহু, আরিদান এটা হচ্ছে আলামাতুল মুনকের, মানে সে জানে, অস্বীকার করে না, তার তোমাদের কাছেও অস্ত্রশস্ত্র আছে এটা সে জানে, কিন্তু সে এমনভাবে আসতেছে যেন উইতেরা একদম দুর্বল, একদম খেয়ে ফেলবে সবাই, বুঝছো? এটা হচ্ছে কি তার আলামত। এটার কারণে পরে এসে তুমি এমনভাবে খবর দিচ্ছ যেটা কি যেন সে এনকার করতেছে খবরটা, এজন্য তাকিদ দিয়ে বলতে হবে, কথা বুঝছো বাবা? ইন্না বানি আম্মিকা ফিহিম রিমাহুন। আরও দেখো, ওয়াকাউলিকা সায়েল লি সায়েল, যেমন একজন সায়েল, একজন ফকিরের জন্য তোমার কোল, যে ফকির মনে করে আল মুস্তাবাআদ হুসুল আল ফারজ, যে বলে মনে করে যে কি সফলতা অর্জন করা অনেক দূরে, ইম্পসিবল, ঠিক আছে, এটা আমরা অর্জন করতে পারবো না, আল মুস্তাবাআদ, হ্যাঁ সে দূরে মনে করা, ওই কি বলে যে খ্রিস্টান একটা খাসিয়তটা হচ্ছে যে কি মাখসকে কোনো গুণে গুণান্বিত মনে করা, এটা হচ্ছে আল মুস্তাবাআদ।
অর্থাৎ এই বাব ইস্তেফালের, সেটা হচ্ছে দূরে মনে করা। কি মনে করা? এখানে তলব না, এখানে হচ্ছে কি দূরে মনে করা। হুসুল আল ফারজি, সফলতা অর্জনকে, অথবা ফরজ মানে আরও একটা খুশহালি মানে স্বাচ্ছন্দ্য, স্বচ্ছতা, সচ্ছলতা। হ্যাঁ, সচ্ছলতা আসা মনে হতে এটা আমাদের জন্য সম্ভব। একজন সাহেল মানে ফকির বলতেছে, তো তাকে তুমি বলতেছো যে ইন্নাল ফারজালা করিবুন, যে সফলতা খুব, সচ্ছলতা খুব কাছেই। তো এটা ওই সে করতেছে যে বাবা ইনকারের মঞ্জালা, যে তার কথাটা বলতেছে একদম মানে সচ্ছলতা অর্জন করা অনেক দূরে, মানে অনেক দূরে মানে অসম্ভব। কি বলছি বুঝছো? তখন তুমি তার মানে তার কথাটাতে বোঝা যাচ্ছে সে যেন এই সচ্ছলতা আশাটাকে ইনকার করছে। এই জন্য বাস্তবে কিন্তু সে মানে এটা বলতেছে না যে আমি মানছি না যে সফলতা কখনো সম্ভব নয়। তো এটাকে বলে গায়রে মুনকের। তবে গায়রে মুনকেরকে আমরা কোথায় নিয়ে আসি? মুনকেরের মানজালায়। এই জন্য আমরা খবরকে কি দিয়ে বলতেছি? তাকিদ দিয়ে। 3 নম্বর আসো, তানজিলুল মুনকিরি আউই শাকি মঞ্জিলাতাল খালি। তাহলে দেখো 3টা চলতেছে। একটা হচ্ছে তানজিলুল আলেম মঞ্জিলাতাল জাহেল। বলো, তানজিলুল আলেম, এগুলো হচ্ছে খেলাফে জহের কখন হবে, অর্থাৎ কথা কখন মূল কায়দার বিপরীত হবে। তার মধ্যে থেকে একটা হচ্ছে কোনো আলেমকে যখন তুমি জাহেলের মানজালায় নিবে, আবার যখন কোনো ব্যক্তি অস্বীকার করে না তাকে যদি কোনো কি অস্বীকারীর মানজালায় নিবে, তখন তুমি খবরকে আবার কি দিয়ে বলতে হবে? তাকিদ দিয়ে। হ্যাঁ, তো কখন এটা হচ্ছে যখন তার মধ্যে কোনো ইনকারের আলামত পাওয়া যায়। তারপরে আসো, এরপর হচ্ছে তানজিলুল মুনকিরি আও শাকি, কোনো অস্বীকারীকে অথবা কোনো সন্দেহকারীকে নামিয়ে ফেলা মঞ্জিলাতাল খালি, খালির মঞ্জিলায়। খালি মানে খালি উজ্জেহেন, খালি মানে কি মানে সে সম্পর্কে কিচ্ছুই জানে না, মানে একদম অজ্ঞ। বুঝছো? কোনো একজন মুনকের অস্বীকারী অথবা সন্দেহ করছে এমন ব্যক্তির জন্য তুমি এমনভাবে খবরটা উপস্থাপন করবা যেন এই আগে ওই খবর সম্পর্কে কোনো কিছুই ধারণাই নেই। কথা বুঝছো? মঞ্জিলাতুল খালি এটা কখন হবে বাবা? ইজা কানা মাহু মিনাশ শাওয়াহিদ, যখন তার সাথে কোনো শাওয়াহিদ, বিভিন্ন পারিপার্শ্বিক বিভিন্ন দলিল আদিল্লা থাকে, পারিপার্শ্বিক কোনো শাওয়াহিদ থাকবে। বলা হচ্ছে মা ইজা তাআম্মালাহু, যখন সে এগুলো নিয়ে চিন্তা করবে, জালা ইনকারুহু আও শাক্কুহু, তখন তার ইনকারটা অথবা শকটা কি হয়ে যাবে? দূর চলে যাবে। কি বলছি বুঝছো? হ্যাঁ, যেমন এখানে কেনে একজনের মধ্যে ইতে সন্দেহ করতেছে অথবা বা মুনকার অস্বীকার করতেছে যে আসলে কি এই চিকিৎসাটা কি আমাদের কোনো উপকারী দেয়, অথবা ধরো নামাজ পড়তেছি, এটার মাধ্যমে আমরা কি কোনো আল্লাহ তাকারুব অর্জন করব, তাকারুবে ইলাহি নামাজের মাধ্যমে অর্জন করব, এরকম কোনো সে সন্দেহ করতেছে। তাহলে সে মুনকের অথবা কি শাককারী, সন্দেহকারী। তখন তুমি আসলেই তো এই নামাজটা কি তাকারুবে ইলাহির একটা মাধ্যম না? আসসালাতু ওয়াসিলাতুল লিতাকাররুবিল্লাহি তাআলা। আবার এদিকে সে কি বলে যে তোমার চিকিৎসা নিয়ে কি করতেছে, সব করতেছে যে এই জিনিসটা খেলে বা এটা করলে কি আমি আসলে সুস্থ হব, এটা নিয়ে সব করতেছে। তো তাকে খবরটা দেওয়া এমনভাবে যেন সে এই সম্পর্কে আগে কিচ্ছুই জানে না। কথা বুঝছো? মানে এখানে আমরা মূল আলোচনা করতেছি, খবরটা সে মূলত জানায়, কিন্তু তারপরেও তাকে খবরটা দিচ্ছি। আবার বলা কেন বলতে হবে, কোন কোন মকসদ থাকলে, কোন কোন ক্ষেত্র হলে তুমি আবার খবরটা বলবা, এটার কথাটা বলতেছে। কথা বুঝছো? হ্যাঁ, যেমন কাকাউলিকা, যেমন তোমার লিমা ইউনকিরু মানফাআত তিব্বি, যে তিবের চিকিৎসার উপকারকে অস্বীকার করে, আও ইয়াশুক্কু ফিহা, অথবা মানফাআত নিয়ে কী করে শক করে। তাহলে তুমি তাকে বল আত্তিব্বু নাফিউন, আত্তিব্বু হয়তো এই তিব চিকিৎসা এটা উপকারী, ইতেনও জানা দেয় না, কিন্তু খবরই দিয়ে দেখিলে ইতি বেলো সন্দেহ করে দেতাল্লাই। কথা বুঝছো না? মানে ও এখানে যে প্রত্যেকটা খবর, এগুলো প্রত্যেকটা সম্পর্কে জানে মুখাতব। আবার বলতেছি কেন? ওর আচরণে প্রথমটা হচ্ছে এমনভাবে সে কাজকলাপ করতেছে যেন সে জানে না, তাকে আবার কথাটা বলা
এই নামাজ ফরজ ইতে এনে নামাজ ন ফরের, তো নামাজ ন ফরের দা আবার কম কিনলে যেন নামাজ ইতে, হ্যাঁ এটা হচ্ছে সে নামাজ ফরজ যে জানে, কিন্তু তার কাজ হচ্ছে একদম একদিনও নামাজ পড়ে না, ঘুরে কি হয় বুঝছো না, কিছু মানুষ আছে এটা সবসময় টুপিতে বুঝছো না, ও ভাই নামাজের দ্বারা খাজা নেই টুপি কিন্তু মাগার কি হোক মাথা। আচ্ছা ইউ হ্যাঁ মোর মাদ্রাসার পরে ন বুঝে সাধারণ মানুষের বুঝে এলে কয়েকজন আছে ধরো। তাহলে তানজিলুল মুনকির আউ শাকি, কোনো মুনকের এবং অথবা কিরে সন্দেহকারীকে নামিয়ে ফেলা, মানজিলাতাল খালি, যেন সে কোনো খালি উজেন তার কাছে ওই বিষয় সম্পর্কে কোনো এলমে নাই। হ্যাঁ কখন এটা, ইজা কানা মাহু মিনা শাওয়াহিদ, যখন তার সাথে কোনো শাওয়াহেদ থাকে। এই শাহেদের অনেক অর্থ বুঝছো না, ব্যাসপ করত এটা হল যে শাওয়াহেদ মানে এমনি কেন কোনো প্রমাণ, কি বলছি বুঝছো, তোমার প্রমাণ কি। আবার শাহেদ মানে ওই দেখা, শাহেদ মানে হাজির থাকা, বহুত অর্থবাজ। শাহেদ মানে শাহেদ, জাতে শাহেদ, শাহিদা নাম। মা ইদা তাআম্মালাহু, যখন সে ওই শাওয়াহিদগুলো নিয়ে কী করবে, চিন্তা করবে, হয়তো জালা ইনকারু, তার ইনকারটা কী হয়ে যাবে, জ্বলে যাবে। এটা আসলে চিকিৎসাটা এটা যখন করতেছি তো ভালো লাগতেছে, তার মানে এই যে একটা এটা নিয়ে যে একটা কি সন্দেহ আছে। আবার যখন কোনো বান্দা একটা কাজ করতেছে আসলে এটার মধ্যে সফলতা আসবে, সে চিন্তা করতেছে অথবা শখ করতেছে, তখন যখন দেখতেছে এটা নিয়ে যখন সে লেগে আছে দেখা যাচ্ছে সফলতা আসতেছে, ঠিক আছে মুনকের কারির সাথে, তারপরেও সে শখের মধ্যে থাকা। হ্যাঁ তবে যখন সে ইজা তাআম্মালাহু জালা ইনকারুহু বলছে না বাবা, যখন সে এটা নিয়ে চিন্তা করবে তার ইনকারটা চলে যাবে অথবা শখটা কি চলে যাবে। যেমন তোমার কল লিমান ইউনকিরু মানফাআত আত-তিব্বি আও ইয়াশুক্কু ফিহা আত-তিব্বু নাফিউ। এরপর আসো ওয়ামিনহা মানে ওয়ামিন দাওয়াইল ইরাদুল কালাম আলা খেলাফি। তুমি যখন যে বাক্যটা বলবা ওটার মধ্যে একটা আসে না, একটা খবর থাকবে না, ওই খবরটা নিয়ে চিন্তা করলে সে বুঝতে পারবে এটা। যেমন বলা হচ্ছে আত্তিব্বু নাফিউ, চিকিৎসা এটা উপকারী, মানে আমি বললাম শোনো, এখন এটা নিয়ে যখন সে চিন্তা করবে চিকিৎসার বিষয়গুলো নিয়ে, যেমন দেখা যাচ্ছে কথার কথা তোমার জ্বর হয়েছে প্রচণ্ড, ঠিক আছে, তো জ্বর হওয়ার পরে তো সে যখন কোনো ওষুধ সেবন করে দেখা যাচ্ছে এটা কি হচ্ছে, কমতেছে, এই কমাটা একটা শাওয়াহিদ না, তো তার কাছে একটা দলিল যে কিরে সে যদিও বা সে এটা নিয়ে কী করতেছে, সন্দেহ করতেছে। যেমন দেখো যারা নাস্তিক তারাও নিতে আল মুজারে, আরেকটা হচ্ছে মাজিকে মুজারের স্থানে আনার কথা হচ্ছে সেখানে কি মুজারে, হ্যাঁ মাউদা আল মুজারে, হ্যাঁ মুজারে আনা, ঠিক আছে। তো ওয়াদুল মাজি মাউদা আল মুজারে, মুজারের স্থলে মাজিকে আনা, তো আনার কথা হচ্ছে কি মুদারে, কিন্তু আনবে কি মাজি, কেন লিগার দিন, এটা একটা মকসদ আছে, ঠিক আছে। সেটা কি কাত্তাম্বি আলা তাহাক্কুকিল হুসুল, কোনো একটা বিষয় শিওর, ইউ আর ড্যাম শিওর অ্যাবাউট অ্যাচিভিং এনিথিং, কোনো একটা কিছু অর্জনের ব্যাপারে তুমি একদম পরিপূর্ণ শিওর, তখন তুমি এটাকে মাজি সিগা দিয়ে বললা। তো মাজি সিগা দিয়ে বলার উদ্দেশ্য হচ্ছে এটা যদিও এটা অর্জন হয় নাই, কিন্তু এটা অর্জনের এত কাছাকাছি যেন এটা কি অর্জিত হয়ে গেছে, এই জন্য কী দিয়ে বলার, এই মাজি দিয়ে বলা। এরকম এটা আমরা কথায় অনেক কথা বলি। তো ধরো আজকে একটা প্রোগ্রাম হবে রাত্রে, তো তুমি সকালে কারোর সাথে কথা বলতেছো, তখন তুমি বলতেছো যে আজকে এটা হচ্ছে, তো মানে জিনিসটা কি আজকে হচ্ছে, তো হচ্ছে তো মানে এমনভাবে বলতেছো যেটা চলমান, এরকম একটা ভাবনা। দেখো না কাজটা হচ্ছে তো, কিন্তু হবে যে কোথায়, রাত্রে বা কালকে, তুমি বলতেছো কাজটা হচ্ছে তো মানে জানো লাগতেছে এটা এখন চলছে, এরকম করে বলা। তো কোনো একটা জিনিস যদি
অর্জিত হওয়ার ব্যাপারে বা হুসুল হওয়ার ব্যাপারে একদম কি তাহাক্কুক থাকে, তখন কিসে মুজারের সিগে হলেও মাজি সিগে দিয়ে কী করা হয়, ব্যবহার করা হয়। কাত্তানাব তাম্বিহি আল এই রুলসগুলো খুব ইম্পর্টেন্ট এগুলা। নাহু যেমন আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলুহু, আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলুহু, আল্লাহর আমর মানে এখানে কাদা ফয়সালা, কি বলছি বুঝছো, আল্লাহর ফয়সালা এসেছে, ফালা তাস্তাজিলুহু, তোমরা তাড়াহুড়ো করিও না। তো এখানে মূল কথা হচ্ছে এটা কথাটা হওয়ার এরকম, অর্থাৎ আল্লাহর ফয়সালা আসবে অতি শীঘ্রই, তোমরা এত তাড়াহুড়া করিও না, এটা আমার উদ্দেশ্য। ঠিক আছে, ফয়সালা যদি এসে যাইতো মানে কথা বাস্তবেই যদি অতীত হইতো তাহলে তো তাড়াহুড়ার কথা প্রশ্ন আসতেছে না। তাহলে এখানে মূল উদ্দেশ্য হচ্ছে এটা, মানে আল্লাহর ফয়সালা আসছেই, তোমরা একটু তাড়াহুড়া করিও না, অপেক্ষা করো, ধৈর্য ধরো, কথাটা এরকম আর কি। এই নাস্তা আসতেছে বেশিতে ইয়া করিও না, তাহলে এরকম, তার মানে এটা এসে যায় নাই, কিন্তু আশাটা এত তাহাক্কুক, তো এটা এই জন্য কিসের সিগা, মাঝে সিগা। আতা আমরুল্লাহ, আল্লাহর ফয়সালা অতি শীঘ্র আসছে, তোমরা কি করবে না, ফালা তাস্তাজিলুহু, তোমরা তা নিয়ে ইস্তেজাল তাড়াহুড়া করবে না। অথবা মুজারের সিগার স্থলে মাঝি সিগার একটা কখন উল্লেখ করা হয়, যখন নেকফালি কী করা হয়, কামনা করা হয়, নেকফালি, হ্যাঁ তাফাউল, ফাল মানে হচ্ছে ভাগ্য, নেক ভাগ্য যখন কামনা করা হবে তখনও কি এই মুজারের স্থলে কি মাঝি। যেমন আমরা বলি আল্লাহ তোমাকে সুস্থ দান করুক, ঠিক আছে, শাফাক আল্লাহ বলা হচ্ছে, ইন শাফাক আল্লাহ, যদি আল্লাহ তোমাকে সুস্থতা দান করেন, তাজহাব মাহি গাদান, তাহলে তুমি কালকে আমার সাথে যাবে। হ্যাঁ, তাহলে শাফাকা মাঝি সিকে ইউজ করছে না তো, অথচ অর্থ হবে এখানে কি মুজারের, হ্যাঁ যদি তোমাকে আল্লাহ সুস্থতা দান করে, হ্যাঁ 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 না, এখন অবশ্যই না, এখনটা হচ্ছে তাফাউল, নেকফালি কামনা করা, মানে নেক সৌভাগ্য, মানে যদি তোমাকে আল্লাহ সুস্থ করে দেন, তার মানে এটা তার জন্য আমি নেকফালি কামনা করছি, মানে তার জন্য ভালোটা কামনা করতেছি, এটার মকসদ হইলেও মানে মুজারের স্থলে মাঝি। ফালি ও সিডাঙে বলে, তো তোমরা বলো না নেকফালি বদফালি আর কি, তো ন হবি না তোরা, এবার আরবি শব্দ দাও। হ্যাঁ তাফাউল, ফাল মানে ভাগ্য, অর্থাৎ মানে ইয়ে আর কি, বলো না তোমরা, হ্যাঁ সৌভাগ্য দুর্ভাগ্য এটা আর কি, নেকফালি বদফালি বলে যায়, ঠিক আছে না। হ্যাঁ ওয়াহুয়া ইউকাদ্দিমু আলাইনা আল-লাফজাল ইনজিলিজিয়া, মাশাআল্লাহ মাবরুক, কদ আলিমনা বিকা আল-লাফজাইন। হ্যাঁ দেখো আর তাফাউল, তাহলে নেকফালি কামনা করার জন্য, শুভ কামনা আর কি, মানে তার জন্য আল্লাহ যদি তোমাকে সুস্থতা দান করেন তাহলে তুমি কালকে আমার সাথে যাবে, তো এখানে সুস্থতা দান করেন মানে তার থেকে আমি আল্লাহর কাছে চাচ্ছি আল্লাহ যেন তাকে কি সুস্থ দান। এক কথা এটাকে আরও সহজভাবে বললে নাহুর ভাষায় দোয়ার মানজালায়, কিসের মানজালায়, দোয়ার মানজালায় মাজিদ সিগা ব্যবহার করে। কি বলছি বুঝছো বাবারা, বারাকাল্লাহু ফি হায়াতিক, আল্লাহ তোমার হায়াতেকে বরকত দান করুক, অথচ সিগা ব্যবহার করছো বারাকা। মাদ্দা জিল্লুহুল আলী, তাহলে মাদ্দা এটা আল্লাহ তার ছায়া, তার মহান ছায়া আমাদের উপর দীর্ঘায়িত করুক, সিগা ব্যবহার করতেছো মাঝি। শাফাক আল্লাহ, আল্লাহ তোমাকে সুস্থতা দান করুক, সিগা ব্যবহার করতেছো মাঝি। এক কথায় দোয়ার মানজালায়ও মাঝি সিগা ব্যবহার করা হয়, মুজারের স্থলেও, কথা বুঝছো, এটাকে বালাগাতের ভাষায় অন্যভাবে বলছে আর কি, ঠিক আছে বাবা। আসো সেমভাবে তার বিপরীত ওয়াকসুহু, হ্যাঁ আই ওয়াদউল মুদারি মাউদিয়াল মাজি, মাজির স্থলে কি উল্লেখ করা বাবারা, মুজারে উল্লেখ করা, মুজারের সিগা উল্লেখ করা দরকার কি মাজি, কিন্তু কিসের সিগা ব্যবহার করা, মুজারে। এটা কখন, লিগার দিন, এটা কোনো একটা মকসদের কারণে হতে পারে, কোনো একটা উদ্দেশ্য হতে পারে, তার মধ্যে কি একটা কাস্তেহদারি সুরাতিল গরিবা ফিল খেয়াল, হ্যাঁ কারো অন্তরে স্মৃতিপটে
কোনো দুর্লভ কোনো বিষয়ের সুরতকে কি করা, হাজির করা। কোনো একটা মাজির ঘটনাকে কি দিয়ে উল্লেখ করা, মুজারে দিয়ে। তো কেন? যেন ওই তার কাছে অতীতের বিষয়টা কি একটা জেহনের মধ্যে একটু বেশি উঠে, এই জেহনের মধ্যে কি একটু বেশি উঠে, হ্যাঁ, স্মৃতিচারণ আসে। কা ইস্তেহদারি সুরাতিল গরিবা ফিল খেয়াল, খেয়ালের মধ্যে, ধারণার মধ্যে যেন সুরাতে গরিবা, একদম বিরল কোনো দৃশ্য, অতীতের কোনো বিষয় যেন হাজির হয়। তাহলে এই জন্য বিষয়টা মাজির, কিন্তু ওখানে মুজারের সিগা ইউজ করবে এই মকসদে। কথা বুঝছো? যেমন আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবান। হুয়াল্লাযী আরসালার রিয়াহা, তিনি এমন সত্তা যিনি বাতাসকে প্রবাহিত করেছেন। বাতাসকে, তাহলে এখানে কিসের সিগা বাবা? মাজির সিগা, বাতাসকে প্রবাহিত করেছেন। ফাতুসিরু সাহাবান, অতঃপর সেটা একদম সবগুলোকে দেহে মহাপলায়নকারী মেঘে পরিণত করেছে। তাহলে এখানে অর্থ হচ্ছে পরিণত করেছে, কিন্তু সিগে ইউজ করছে কি মুজারে। কথা বুঝতেছ? কেন? এটা মূলত অর্থাৎ কমে আদ এবং আরেকটা কমকে ধ্বংস করে দিয়েছেন না, কমে আদ এবং কমে লুত আলাইহিস ইসলামকে তো ওটা তো উল্টে ফেলছে যায়। একটা খবর তোমার কাছে কি একটু স্মৃতিপটে হাজির করার জন্য মাজির সিগা, মাজির বিষয়, তবে মুজারের সিগা দিয়ে কি করবে, উল্লেখ করবে। তাহলে হুয়াল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবান, মানে আই তুসিরুটা কিসের হতে হয়? ফাআসারাস সাহাবান। কি বলছি বুঝছো? আসারাতের ফাইল রিয়াহ আর কি, ওই রিয়াগুলো সাহাম পলায়নকারী মেঘ তৈরি করেছে। আসো আরেকটা হচ্ছে কি বাবা, এটা বেশি ব্যবহার হয়, ও ইফাদাতুল ইস্তিমরার ফিল আওকাতিল মাদিয়া, যেটা মানে মাজির জায়গায় মুজারের সিগা ইউজ করে। তার মধ্যে একটা মকসদ হচ্ছে অতীতে কোনো একটা বিষয় যদি ইস্তেমরার ছিল, দাওয়াম ইস্তেমরার থাকা বুঝাতে অতীতের কোনো বিষয়কে মুজারের সিগা দিয়ে উল্লেখ করা। এই জন্য মাজি ইস্তেমরারি আমরা কিসের সিগা দিয়ে গঠন করতে হয়? মুজারের সিগা দিয়ে। কি বলছো বুঝছো? মাজি ইস্তেমরারির মুজারের সিগা দিয়ে ইউজ করতে হয়, কারণ হচ্ছে অতীতের বিষয় ইস্তেমরারিয়ত তো মাজির খাসিয়ত না। কথা বুঝছো? ইস্তেমরারি মাজির খাসিয়ত তো হচ্ছে এটা গুজরি যাওয়া, চলে যাওয়া, স্থায়িত্ব না থাকা। ঠিক আছে? তো ইস্তেমরারিয়তের ফায়দা কীভাবে দিবে মাজি? এই জন্য মাজি ইস্তেমরারি গঠন হয় মুজারে দিয়ে। দেখো ইফাদাতুল ইস্তেমরার ফিল আওকাতিল মাদিয়া। ঠিক আছে হুজুর? নাহু যেমন লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লাআনিতুম, ওই কাফেররা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বিভিন্ন বিষয়ে কি করত, মানে বিভিন্ন ধরনের ঠাট্টা বিদ্রুপ করত, আবার বিভিন্ন ধরনের বাজে পরামর্শ দিত। কি বলছি বুঝছো? তো আল্লাহ বলতেছেন যে লাউ ইউতিউকুম, যদি তিনি তোমাদেরকে এতাআত করতেন, ফি কাসীরিন মিনাল আমরি, তোমাদের অনেক বিষয়ের ক্ষেত্রে তোমরা যেগুলো যেগুলো বলো তাকে, এগুলো যদি তিনি মাথায় নিতেন, সেগুলো অনুযায়ী তিনি চলতেন বা কোনো কাজ করতেন, তাহলে লাআনিতুম, তোমরা তাকে অনেক কষ্ট দিতে। লাআনিতুম, ঠিক আছে? লাআনি আন্নুন মানে কষ্ট দাও, ইয়াতেও আছে না, আমরা হারিসুন আলাইকুম বিল আলাইহি মাআনিতুম হারিসুন, এটা এখানে। তাহলে এই দেখো এটা বলছে লাউ ইউতিউকুম ফি কাসীর মিনাল আম, তাহলে এখানে যদি তিনি কি করতেন রে, তোমাদেরকে অনুসরণ করতেন, তাহলে কথাটা হচ্ছে কিসের? অতীতের। তারপরে এখানে আল্লাহ ইউজ করছেন কি মুজারেস, কারণ কি অর্থাৎ আল্লাহ রসুলের জীবদ্দশায় যদি তোমাদেরকে কি করতেন, এতাত করতেন, মানে একটি বিষয় না, সময়ে সময়ে কিরে সময়ে 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 যদি তোমাদেরকে এতাত করতেন, ইস্তেমরার, একদিন না, তোমাদের বিভিন্ন বিষয়গুলো তো একদিন হয় নাই, সবসময় যদি তোমাদেরকে এতাত করতেন। আই লাউ ইস্তামাররা আলা এতাআতিকুম,
যদি তুমি স্থায়ী থাকতেন, যদি ইস্তেমরার থাকতেন, তাহলে লাআনিতুম, তাহলে তোমরা তাকে অনেক কষ্ট দিতে, তোমরা তাকে অনেক দুইটা অর্থ হবে। দেখো আমি বলতেছি, দুটোটাই বলবো। একটা হচ্ছে তোমরা কষ্ট পাবে, তার কারণ হচ্ছে এটা ফাইল, ওরা ফাইল, তোমরা কষ্ট দিবে। আরেকটা হচ্ছে লাআনিতুম, তোমরা কষ্ট পড়ে যাবে। অর্থাৎ আল্লাহ রসুল যদি তোমাদেরকে ত্যাগ করতো, তোমরা এটার কারণে এটা তোমাদের জন্য ক্ষতি হবে। কি বলছি বুঝছো? দুইটা অর্থ। লাআনিতুম মানে এটা তোমরা রসুলকে কষ্ট দিবে, এটাও মকসদ আছে। কি বলছি বুঝছো? কারণ হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যদি তাদেরকে কোনো বিষয়ে এতাআত করতো, তাহলে আল্লাহ রসুলের এটা মানে কষ্টদায়ক, মানে তারা তো এটা কোনো ন্যাক উদ্দেশ্যে বলে নাই, এটা তো বরং অন্য খারাপ উদ্দেশ্যে বলেছে। এজন্য তোমরা রসুলকে কষ্ট দিতে, একটা মকসদ। আরেকটা হচ্ছে তোমরা